প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকে মূলত আমরা তোমাদের মাঝে দুটো টপিক তুলে ধরবো। একটা টপিক হলো তোমাদের ভোটার আইডেন্টি কার্ড কীভাবে সহজেই ডাউনলোড করতে পারবে, আর একটা টপিক হলো তোমাদের ভোটার আইডেন্টি কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক আছে কিনা, অর্থাৎ সংযুক্ত আছে কিনা তোমরা কিভাবে চেক করবে। এই দুটো টপিক কিন্তু তোমাদের মাঝে তুলে ধরবো খুব সহজেই। তোমরা কিন্তু তোমাদের নিজেদের মোবাইল ফোন থেকে কিন্তু এপিক কার্ডটি ডাউনলোড করতে পারবে এবং খুব সহজেই কিন্তু তোমাদের মোবাইল ফোন থেকে তোমরা চেক করতে পারবে যে তোমাদের ভোটার আইডেন্টি কার্ড বা এপিক কার্ডের সাথে তোমাদের মোবাইল নম্বর সংযুক্ত আছে কি না। তো সরাসরি এই তথ্যগুলো কিন্তু তোমাদের মাঝে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। তো তোমাদেরকে বলে রাখি, তোমাদের নিজেদের মোবাইল ফোনে যেখানে গুগল সার্চ বার আছে সেই গুগল সার্চ বারে অপশানে চলে যাবে, ওখানে তোমরা টাইপিং করবে ইসিআই টাইপিং করার পরে তোমাদেরকে কিন্তু ওখানে তোমাদের নিজেদের মোবাইল নাম্বারটা রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্টার করার পরে কিন্তু তোমাদের ক্যাপচার কোডটা বসিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করার পরপরই কিন্তু এরকম একটি ইন্টারফেস তোমাদের মাঝে ওপেন হয়ে যাবে এবং ওখানে কিন্তু তোমাদের এরকম একটি নাম তথ্য কিন্তু সমস্ত তথ্যটা দিয়ে কিন্তু রেজিস্টার করতে হবে। করার সাথে সাথে কিন্তু তোমাদের মাঝে এরকম একটি হোম পেজ ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে কিন্তু একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসতে হবে। নিচেই চলে আসার পরে একটা অপশানে কিন্তু তোমরা দুটো কাজ তোমাদের মিটে যাবে। এই যে এপিক ডাউনলোড অর্থাৎ এপিক ডাউনলোড আছে, এইখানে জাস্ট তোমাদের একটা ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে তোমরা দেখতে পাবে এখানে কিন্তু তোমাদের একটা পেজ, নতুন পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে তোমরা এখানে দেখতে পাবে উল্লেখ করা আছে এপিক নাম্বার এবং ফর্ম রেফারেন্স নাম্বার। এই ফর্ম রেফারেন্স নাম্বারে তোমরা ক্লিক করবে না, জাস্ট তোমাদের যে ভোটার আইডেন্টি কার্ডের যে এপিক নাম্বার আছে এই এপিক নাম্বারটা এখানে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পরে এখান থেকে তোমাদের স্টেটটা সিলেক্ট করবে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করবে। একদম ওয়েস্ট বেঙ্গল কিন্তু নিচে আছে, তো এটা কিন্তু তোমাদেরকে সিলেক্ট করতে হবে এই ওয়েস্ট বেঙ্গলটা। তো সিলেক্ট করে নেওয়ার পরে এই যে সার্চ অপশান আছে, এই সার্চ অপশানে কিন্তু তোমাদেরকে একটা ক্লিক করতে হবে। তো আমি প্রথমত এখন এপিক নাম্বারটা বসিয়ে নেব। তো আমি কিন্তু এখানে আমার এপিক নাম্বারটা বসিয়ে নিলাম। এবার ওয়েস্ট বেঙ্গলটা অটোমেটিকলি আমি সিলেক্ট করে নিয়েছি। এবার সার্চ অপশানে জাস্ট আমি একটা ক্লিক করব। তো সার্চ অপশানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার ডাটাটা সমস্ত তথ্যটা কিন্তু এখানে চলে আসলো। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার এপিক নাম্বার চলে আসলো এবং নাম, আমার নাম কিন্তু ইংরাজি বা বাংলায় লেখা থাকবে এবং রিলেটিভ নেম অর্থাৎ আমার বাবার নাম কিন্তু ইংরাজি বা বাংলায় লেখা থাকবে। স্টেট ওয়েস্ট বেঙ্গল লেখা আছে এবং আমার এসসি অর্থাৎ অ্যাসেম্বলিটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে। এবং যে তোমার ভোটার আইডেন্টি কার্ডের সাথে মোবাইল সংযুক্ত আছে কিনা সেটা কিভাবে বুঝবে, এখানে তোমরা দেখতে পাচ্ছ মোবাইল নাম্বার কিন্তু আমার অ্যাড করা আছে। এইখান থেকে কিন্তু খুব সহজেই মাত্র 1 মিনিটেই কিন্তু তোমরা তোমাদের ভোটার আইডেন্টি কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক আছে কিনা সেটা চেক করতে পারবে। ঠিক আছে, এবার দ্বিতীয় প্রসেস হচ্ছে আমরা আমাদের এই ভোটার আইডেন্টি কার্ডটা কীভাবে ডাউনলোড করব। তো এই ভোটার আইডেন্টি কার্ডের সাথে তোমার মোবাইল নাম্বার সংযুক্ত না থাকলে কিন্তু তোমরা ভোটার আইডেন্টি কার্ডটা ডাউনলোড করতে পারবে না। ক্লিয়ার? এবার তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু লেখা আছে ওটিপি উইল বি সেন্ড টু দ্য রেজিস্টার্ড মোবাইল নাম্বার। অর্থাৎ এইখানে এই সেন্ড ওটিপিতে আমি যদি একটা ক্লিক করি তাহলে আমার এই ভোটার আইডেন্টি কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা সংযুক্ত আছে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। তো আমি এই সেন্ড অপশানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু এন্টার ওটিপিটা দিতে হবে। তো আমার মোবাইল ফোনে কিন্তু ওটিপি চলে এসছে, এই ওটিপিটা আমি এখানে বসাবো। আমি কিন্তু সুন্দরভাবে ওটিপিটা এখানে বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পরে এই যে ভেরিফাই অপশান আছে তোমরা দেখতে পাচ্ছ, এই ভেরিফাই অপশানে জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে একটু প্রসেসিং হবে। প্রসেসিং হওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ ওটিপি ভেরিফিকেশান ডান সাকসেসফুল। এবার আমাদের মূলত কাজ হচ্ছে এই ডাউনলোড এপিক, জাস্ট এখানে আমাদেরকে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ ডাউনলোড এগেন, এখানে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পরে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার কিন্তু ফাইলে ডাউনলোড হয়ে গেছে, অর্থাৎ মোবাইল ফোনে যে ফাইল আছে সেই ফাইলে কিন্তু আমার ভোটার আইডেন্টি কার্ডটা ডাউনলোড হয়ে গেছে, সেটাও আমরা দেখিয়ে দেবো। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে কংগ্রেচুলেশন ইউর ইপিক ফর দ্য ইপিক নম্বর হ্যাজ বিন সাকসেসফুল জেনারেট। অর্থাৎ আমার কিন্তু অলমোস্ট এটা সাকসেসফুল হয়ে গেছে, অর্থাৎ আমার ডাউনলোড হয়ে গেছে। এবার আমরা সরাসরি সেই এপিক কার্ডটা তোমাদেরকে দেখাবো।
তো আমি ফাইলে চলে আসলাম। তোমাদের মোবাইল ফোনের যে ফাইল আছে সেই ফাইলে কিন্তু ওপেন হয়ে যাবে এবং ওই যে ডিটেলস ওপেন লেখা ছিল তখন যদি সাথে সাথে আমি ওপেন করতাম তাহলে ওপেন হয়ে যেত, ঠিক আছে। তো অটোমেটিকলি কিন্তু তোমাদের ফাইলে ওপেন হয়ে যাবে, অর্থাৎ ডাউনলোড হয়ে যাবে, তারপরে তোমরা ওপেন করতে পারবে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার এই যে ভোটার কার্ডটি কিন্তু সুন্দরভাবে আমি ডাউনলোড করে নিতে পারলাম, ঠিক আছে। তো এইভাবে খুব সহজে কিন্তু তোমরা তোমাদের ভোটার কার্ডটি ডাউনলোড করতে পারবে এবং এর পাশাপাশি তোমাদের মোবাইল ফোনের মোবাইল নাম্বার কি ভোটার কার্ডের সাথে সংযুক্ত আছে কিনা সেটাও তোমরা খুব সহজে দেখে নিতে পারবে। তো এই হচ্ছে ন্যাচারালি টপিকটা তোমাদের মাঝে তুলে ধরলাম। মাত্র 2 মিনিটেই কিন্তু তোমরা এই কাজটা সম্পূর্ণ করতে পারবে। 1 নম্বর, তোমরা কিভাবে তোমাদের ভোটার কার্ডটি ডাউনলোড করতে পারবে এবং তার পাশাপাশি তোমাদের ভোটার কার্ডের সাথে মোবাইল নম্বর সংযুক্ত আছে কিনা সেটা কিন্তু একেবারে একই অপশান থেকে তোমরা দুটো জিনিস কিন্তু কমপ্লিট করতে পারবে। তো সব প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।